নিরাপদ সড়ক চাই, ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার পুরনো কমিটি বিলুপ্তির পর নতুন কমিটি নির্বাচিত। ভিশন ব্রাহ্মণবাড়িয়া নিউজ, সত্য প্রকাশে আপোষহীন। শুনছিলেন সংবাদ শিরোনাম, বিস্তারিত সংবাদের সাথে আছে আমি ইতি আক্তার। নিরাপদ সড়ক চাই, ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার সাধারণ সভা ও বিগত বছরের কমিটির মেয়াদ শেষ হয়ে যাওয়ার কারণে 2022-2024 ইংরেজি বছরের কমিটি বিলুপ্ত ঘোষণা করে 2024-2026 সন এর নতুন কমিটি সর্বসম্মতিক্রমে নির্বাচনের মাধ্যমে অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানটি স্বপ্নতরী কনভেনশন হল, কাউতলীতে নিরাপদ সড়ক চাই ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার সভাপতি জনাব মোহাম্মদ সাদিকুল ইসলামের সভাপতিত্বে কোরআন তেলাওয়াত ও জাতীয় সঙ্গীত পরিবেশনের মধ্য দিয়ে জনাব SM শাহিনের সঞ্চালনায় অনুষ্ঠিত হয়। নবনির্বাচিত কমিটির উপদেষ্টা মণ্ডলীর সদস্য হিসেবে যারা নির্বাচিত হয়েছেন তারা হলেন প্রধান উপদেষ্টা জনাব ডাক্তার আবু সাইদ সাহেব, মোহাম্মদ আরজু মিয়া উপদেষ্টা, সৈয়দ মোহাম্মদ সাদরুল হুদা নিয়াজ উপদেষ্টা, অ্যাডভোকেট আব্দুল মালিক উপদেষ্টা, মাহমুদ হোসেন সরকার উপদেষ্টা, MA মতিন শানু উপদেষ্টা, AFM কাউসার ইমরান উপদেষ্টা, মোহাম্মদ মনির হোসেন দেলোয়ার উপদেষ্টা। কার্যকরী পরিষদের সদস্য হিসেবে আগামী 2 বছরের জন্য যারা নির্বাচিত হয়েছেন সাবেক ও বর্তমান কমিটির সফল সভাপতি জনাব মোহাম্মদ সাদিকুল ইসলাম, জনাব SM শাহিন সহ সভাপতি কামরুল হক সহ সভাপতি হাসানুল ইসলাম সহ সভাপতি শামীম আহমদ সাধারণ সম্পাদক, তাহের উদ্দিন ভুইয়া যুগ্ম সাধারণ সম্পাদক, AKM রেজাউল করিম ভুইয়া যুগ্ম সাধারণ সম্পাদক, মোহাম্মদ আলম রানা যুগ্ম সাধারণ সম্পাদক, মোহাম্মদ খবির উদ্দিন সাংগঠনিক সম্পাদক, মোহাম্মদ মাসুদ পারভেজ অর্থ সম্পাদক, শেখ শফিকুল ইসলাম দুর্ঘটনা অনুসন্ধান বিষয়ক সম্পাদক, মোহাম্মদ দেলোয়ার হোসেন দপ্তর সম্পাদক, মোহাম্মদ জানে আলম রনি প্রচার সম্পাদক, শামিমা আক্তার প্রকাশনা সম্পাদক, অ্যাডভোকেট জেসমিন আক্তার আইন বিষয়ক সম্পাদক, শেখ মাহবুবুর রহমান সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক, মোহাম্মদ মাহবুবুর রহমান বাবুল সমাজ কল্যাণ ও ক্রীড়া বিষয়ক সম্পাদক, আসিয়া খানম মহিলা বিষয়ক সম্পাদক, মোহাম্মদ আতিকুল হক জালাল যুব বিষয়ক সম্পাদক সহ 50 সদস্যের কার্যকরী পরিষদের সকলকে নিরাপদ সড়ক চাই ব্রাহ্মণবাড়িয়া জেলা কমিটির পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান। মানুষের চলার পথ হোক আরো নিরাপদ, সবার জন্য অনেক অনেক শুভকামনা। পরিশেষে খাবার পরিবেশনের মধ্য দিয়ে অনুষ্ঠান সমাপ্তি ঘোষণা করা হয়। আপনাদের কাছে আমরা হাত পাতবো, আমার কাজে না, সংগঠনের কাজে, রাষ্ট্রের কাজে, ভালো কাজে আপনারা সেই সহযোগিতা করবেন যেটা আমরা নিয়াজদের কাছ থেকে সচেতন পেয়ে থাকি। তো আপনি নিরাপদ সড়ক চাই প্ল্যাটফর্মটি অত্যন্ত চমৎকার একটা প্ল্যাটফর্ম। এই প্ল্যাটফর্মে কাজ করাটা যদি আন্তরিকতার সাথে কাজ করা যায়, আমরা যদি সবাই সম্মিলিতভাবে যে জনসচেতনতা এটাকে যদি আমরা তৈরি করতে পারি, আমরা যদি সমাজে একটু হলেও ভূমিকা রাখতে পারি, মাইল ফলক হিসাবে কাজ করবে। আজকে উপদেষ্টা মণ্ডলী যারা উপস্থিত আছেন এবং ব্রাহ্মণবাড়িয়া শহরের বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এবং বিভিন্ন বয়সের মানুষ, সবাইকে আবারও শুভেচ্ছা। মোট কথা হচ্ছে যে আমরা 3টা জায়গায় যদি সচেতনতা সৃষ্টি করতে পারি, এটাই হবে আমাদের জন্য সবচেয়ে বড় কার্যকরী বিষয়। নিরাপদ সড়ক চাই, সেই বিষয়টা নিয়ে কাজ পরিবারে একটা রোগ নিহত হলে পরিবারতে কত বড় আঘাত নেমে আসে, সেই সচেতন কাজটা যদি করতে পারি তাহলে আমাদের জন্য বিশাল সওয়াব। একটা সরকার দুনিয়ার সওয়াব আল্লাহ তাআলার কাছে পাবো, আর দুনিয়া আমি কল্যাণ তো রয়েছি। তো এই বিষয়টাকে প্রাধান্য দিয়ে আসলে আমরা কাজ করতে চাই। আমরা আসলে নিরাপদ সড়ক থেকে নিজে পাওয়ার মতো কিছু নাই, দেওয়ার জন্য এখানে আসতে হবে। দেওয়ার মন মানুষের নিয়ে আমার এগিয়ে যাওয়ার প্রত্যয় রইল। মোহাম্মদ জানে আলম রানীর পাঠানো তথ্যচিত্রে নিউজ ডেস্ক, ভিশন ব্রাহ্মণবাড়িয়া টিভি নিউজ। ব্রাহ্মণবাড়িয়ার সকল সংবাদ সবার আগে পেতে ভিশন ব্রাহ্মণবাড়িয়া টিভি চ্যানেলটি লাইক, কমেন্ট, শেয়ার করার অনুরোধ রইল। ধন্যবাদ।